দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাবরিন জেবিন। রাত পোহালেই কোরবানির ঈদ, আর ঈদ মানেই নতুন নতুন ছবি মুক্তির হিড়িক। এবারের ঈদে তুফান নিয়ে দর্শক আগ্রহের তুঙ্গে আছেন শাকিব খান। মুক্তির মিছিলে আরও আছে রোশন, বুবলি, পূজা কিংবা ববির সিনেমা রিভেঞ্জ, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড ও ময়ূরাক্ষী। জানাবো কোরবানির ঈদের 5 ছবির কোনটি কত হল পেল সেই খবর। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি তুফান। রায়হান রাফির পরিচালনায় যে ছবিতে শাকিব খানের সাথে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় সব তারকারা। ঈদের দিন থেকে দেশের 120টির মতো প্রেক্ষাগৃহে চলবে তুফান। এক বেইমান পাখির গল্প, সাথে রঙিন দুনিয়ার অন্তরালের ঘটনা বলতে ঈদে প্রেক্ষাগৃহে আসছে নির্মাতা রাশিদ পলাশের ছবি ময়ূরাক্ষী। ছবিতে চিত্রনায়িকা ববির বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। গোলাম রব্বানির গল্প, চিত্রনাট্য ও সংলাপে ময়ূরাক্ষীতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত ও ফারজানা ছবির মতো শিল্পীরা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে শুধুমাত্র দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একটা কথা কান খুলে শুনে রাখো, ঈদে মুক্তির তালিকায় থাকা আরেক ছবি রিভেঞ্জ। রোশান বুবলি জুটির যে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ছবিতে রোশান বুবলি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার ও কাজী হায়াতের মতো গুণী শিল্পীরা। দেশের বিভিন্ন এলাকায় 12টির মতো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে রোমান্টিক অ্যাকশন ঘরানার ছবি রিভেঞ্জ। তাহলে কি এখন করেছে আবারও ইতি নামের মেয়ের মার্ডার? দীর্ঘদিন বাক্সবন্দি থাকার পর অবশেষে ঈদে প্রেক্ষাগৃহে আসছে শ্যামল মাওলা ও পূজাচেরি জুটির সাইকো থ্রিলার ঘরানার ছবি আগন্তুক। সুমন ধর পরিচালিত ছবিটি দেশের 9 মাল্টিপ্লেক্সে মুক্তির কথা জানিয়েছে প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান অভিজ্ঞতা চিত্র। জীবনে কত মানুষের ক্ষতি করছি। এবারের ঈদে নিজের প্রথম অ্যাকশন ঘরানার ছবি নিয়ে হাজির হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ডার্ক ওয়ার্ল্ড নামে যে ছবি দিয়ে ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন মুন্না খান। ছবিতে এই নায়কের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। ঈদে ব্লকবাস্টার সিনেমাসের পাশাপাশি 12টির মতো সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে ডার্ক ওয়ার্ল্ড। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। তুমি আমাকে দেখে ভয় পাও কেন? হায় আল্লাহ, ভয় পা। ঈদের 5 ছবির একটি ময়ূরাক্ষী, যে সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। বাস্তবের ঘটনা উপজীব্য করে তৈরি রাশিদ পলাশ পরিচালিত এই ছবিটির বিস্তারিত জানাতে আয়োজিত হয় এক সংবাদ সম্মেলনের। এবার ঈদুল আজহায় তুফান, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড ও রিভেঞ্জের পাশাপাশি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ময়ূরাক্ষী। এ ছবির গল্প পুরোপুরি সিনেম্যাটিক। দেখা যাবে ফিল্মের এক নায়িকার উত্থান পতন, যেখানে আছে ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের ভালোবাসা ও টানাপোড়েন এবং শ্বাসরুদ্ধকর কিডন্যাপ। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি, আর তার সাথে জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দীপ। শনিবার সন্ধ্যায় গুলশানের ববস্টার ডাইনিং রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে ময়ূরাক্ষীর কলাকুশলীরা। অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি, বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখনো শেয়ার করিনি। প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব। ময়ূরাক্ষী আমাদের আসলে প্রায় 2-2.5 বছরের একটা বিশেষ প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমের ফল। দুদিন পরে মুক্তি পাচ্ছে ঈদে, আমাদের সবচেয়ে বড় উৎসব। ঈদের সিনেমা আসলে সবসময় উৎসবের সিনেমা, এটা আসলে সবার সিনেমা। ময়ূরাক্ষীটাকে আমরা ওইভাবে বানিয়েছি যেন সব ধরনের অডিয়েন্স এটাকে রিলেট করতে পারে। পরিচালক হিসেবে রাশিদ পলাশের এটি দ্বিতীয় সিনেমা। ড্রামা থ্রিলারে ভরপুর ময়ূরাক্ষীর নির্মাণ বেশ চ্যালেঞ্জিং ছিল বলেই জানিয়েছেন তিনি। আমরা যে গল্পটা বলতে চেয়েছি এই ছবিটা আর অন্যান্য সকল ছবির সঙ্গে ওই কম্পিটিশন করার যোগ্যতা রাখে, গল্পের ওই মেরিটটা রাখে। দ্যাটস ওয়াই আমরা এই ঈদে এই সবগুলো সিনেমার সাথে, আমি আর একটু ভালো করে বলি, সাকিব ভাইয়ের সাথে, তুফানের সাথে, রায়হান রাফি আমার খুব প্রিয় পরিচালক, সাকিব ভাই আমার খুব প্রিয় অভিনেতা, এদের সাথে আমরা একই উৎসবে অংশগ্রহণ করছি। ঈদের আনন্দঘন এই সময়ে দর্শকরা প্রেক্ষাগৃহে যেয়ে সিনেমাটি দেখবেন বলে আশা নির্মাতাদের।
জুবাইর হোসেন সজল, চ্যানেল 24, ঢাকা। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমি এবারের ঈদে দর্শকদের সাথে থাকবেন ফিমেল 4 নিয়ে, যে ওয়েব সিরিজটি ঈদে দর্শক উপভোগ করতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। তবে তার আগে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্স শাখায় প্রিমিয়ার শো উপভোগ করেন ফিমেল 4 এর কুশলী ও আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম কর্মীরা। ঈদে আসছে জনপ্রিয় ড্রামা সিরিজ ফিমেলের নতুন কিস্তি ফিমেল 4। শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে পরিচালক কাজল আরিফিন অমি নির্মিত এই সিরিজটি দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে স্ট্রিমিং হবে তুমুল জনপ্রিয় এই ড্রামা সিরিজের নতুন পর্ব। শুক্রবার সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ফিমেল 4 এর প্রিমিয়ার শো, যেখানে উপস্থিত ছিলেন ওয়েব ফিল্মের কলাকুশলীরা। শো শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেছেন তারা। আমরা অনেক কষ্ট করে কাজটা করছি এবং বড় ধন্যবাদ আমাদের অমি ভাইকে। যত চাওনামি, যত বান্ধবী, সবকিছু কিন্তু এগুলো সৃষ্টি কিন্তু অমি ভাইয়ের। একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের জেরে সমালোচনার মুখে পড়েছেন ফিমেল 4 এর দুই অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। বিষয়টিকে নিজের ভুল বলে দাবি করেছেন শিমুল। সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। বিজ্ঞাপনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কটের ডাক উঠেছে বেশ জোরসোরেই। সংবাদ সম্মেলনে এর জবাবও দিয়েছেন নির্মাতা। যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4 এর ডিরেক্টর বা ফিমেল 4 এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। অমির গল্প ও পরিচালনায় ফিমেল 4 এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল, চাষি আলম, শিমুল ইরেশ জাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ। ঈদুল আজহার দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে স্ট্রিমিং হবে ফিমেল 4। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24, ঢাকা। ঈদের আমেজে দুবাই বসবাসরত বাঙালিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ কার্নিভাল। আজমান শহরে আয়োজিত এই ঈদ উৎসবে যেমন আছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান, চিত্রনায়ক জায়েদ খান, তেমনি থাকবেন ওপার বাংলার ইথিকা পল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল আজমানে যে উৎসব আয়োজন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশ কার্নিভাল, যেখানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। 22 জুন আজমান শহরের ইন্ডিয়ার অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হবে এই কনসার্ট, যেখানে শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসানের পাশাপাশি পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান, নীরব সহ কলকাতার অভিনেত্রী ইথিকা পাল। আগামী 22 জুন আজমানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো। আমি নীরব আসছি 22 জুন আজমানের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। আল হারমাইন পারফিউমস প্রেজেন্টস বাংলা কার্নিভাল 2024 এ। আমি আসছি 22 জুন আজমানের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো। এরই মধ্যে বাংলাদেশ কার্নিভাল কনসার্ট ঘিরে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। আয়োজক কমিটির ধারণা প্রায় 3000 দর্শক অনুষ্ঠানে থাকবে উপস্থিত। ঈদের আনন্দকে উপভোগ্য করে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বাড়তি পাওনা বলে মনে করছেন তারা। বাংলা বিনোদন, বাংলা সংস্কৃতি, বাংলাদেশের মানুষকে বিশেষভাবে বিনোদন দেওয়ার জন্য বা আমাদের আপ্রাণ চেষ্টা অ্যাকশন কার্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এলএলসির যে আমাদের চেষ্টাটি থাকবে সবসময় এই বাংলা কার্নিভাল আমরা ট্রাই করবো প্রত্যেকটি বছর মিনিমাম প্রত্যেকটি বছর একটা করে আমাদের বাংলা এই কমিউনিটিকে, বাংলাদেশি কমিউনিটিকে গিফট করার জন্য। সবকিছু মিলিয়ে আমরা বাংলা সংস্কৃতিকে প্রেজেন্ট করছি। আর মডেলস যারা আসছেন, নায়িকা, সবাই বাংলা ভাষাভাষী এবং আমাদের বাংলা সংস্কৃতিকে কেন্দ্র করেই প্রোগ্রামটা সবাই পারফর্ম করবেন। র্যাম্প শো হবে, এখানে ডান্স হবে, গান হবে। মূলত পারফরমেন্স ভিত্তিক একটা পারফরমেন্স থাকবে। সংযুক্ত আরব আমিরাতে তীব্র উষ্ণতার মধ্যেও কনসার্ট নিয়ে বিনোদন প্রেমীদের মনে কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে, তাদের সাথে নাচ গান উপভোগে যেন প্রহর গুনছেন প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জুন মাসের তৃতীয় রবিবার মানে বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিন ঘিরে সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানাতে
থাকবো না রে জাদু শিরোনামে নতুন গান নিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী মুহিন খান। যে গানের ভিডিও চিত্র দিয়ে ২০ বছর পর কোনো গানের মডেল হলেন অভিনেতা রৌনক হাসান। দেখব এই গানটির কিছু অংশ। আমি যখন থাকবো না রে খোকা, তুই কি তখন একাকিতে হয়ে যাবি বোকা? আমি যখন থাকবো না রে মানিক, আমার কথা মনের মাঝে থাকবে অনেকখানি। আমি যখন থাকবো না রে জাদু, আমার জন্য তুই কি রে কান্না করবি শুধু। আমি যখন থাকবো না রে জাদু, আমার জন্য তুই কি রে কান্না করবি শুধু। বাবা দিবস উপলক্ষে নিজের নতুন গান নিয়ে এসেছেন দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। ও বাবা শিরোনামের যেই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর ভিডিও চিত্র নির্মাণ করেছেন শিল্পী নিজেই। দেখে আসবো এই গানটির কিছু অংশ। বাবা তোমার কোমল কঠিন হাতখানি মাথার উপর রাখো না। ও বাবা হাঁটি হাঁটি পাপা করে চলা, তুমি না শেখালে হতো না। আজ আমি যা কিছু হয়েছে তোমার আশীর্বাদে পেয়েছি। সাফল্য আসে কিভাবে জীবনে তোমার কাছেই শিখেছি। ও বাবা ঈদ উৎসবে বিশেষ আয়োজনে চ্যানেল 24-এ এক হয়েছেন দেশের বিনোদন জগতের তারকারা। যেমন আছেন সিনেমার নায়ক নায়িকা, তেমনি আছেন ছোট পর্দার জনপ্রিয় শিল্পীরা, আছেন গানের শিল্পী, এমনকি এবারের ঈদে কাপল হয়েও এসেছিলেন বাস্তবের তারকা জুটেরা। ঈদের ৫ দিনে কে কোন আয়োজনে কখন থাকছেন আপনাদের সাথে জানাবো এবারের সেই গল্পটা। কোরবানির ঈদের সন্ধ্যায় যখন পরিবার পরিজন নিয়ে সবাই এক হবে ড্রয়িং কিংবা লিভিং রুমে, অথবা ঈদের শ্যামাই আর কষানো গোস্ত নিয়ে রিমোট হাতে দেখবেন টিভি, তখন চ্যানেল 24 পর্দায় ঠিক ৬টায় হাজির হবেন সঙ্গীত শিল্পী প্রতীক হাসান ও পড়শি। গান, গল্প আর মজার মজার গেম নিয়ে এই আয়োজনের নাম RTL কমফোর্ট ঈদ তারকা সন্ধ্যা। যে আয়োজনে টানা ৫ দিন হাসি আনন্দে দর্শক মাতাবেন প্রিয়া জান্নাতুল ও শবনম ফারিয়া, সাইমন সাদিক ও মন্দিরা চক্রবর্তী, পাভেল ও দোয়েল, লামিয়া লাম ও অদিতি রহমান দোলার মতো শিল্পীরা। ঈদ আনন্দ ভাগাভাগি হোক সুস্বাদু সব রান্নায়। সময়টা যখন সন্ধ্যা ৬টা ৩০, তখন পুষ্টি ঈদ রান্নায় সেলিব্রিটি শেফের সাথে ঈদ স্পেশাল রেসিপি শিখে আপ্যায়ন করতে পারবেন অতিথিদের। আর সাথে আছে জনপ্রিয় সব শিল্পীরাও। রান্নার ফাঁকে শোনাবেন ঈদের নানা গল্প। পুষ্টি ঈদ রান্নার এই আয়োজনে টানা ৫ দিন আপনাদের সাথে থাকবেন কোনাল, চমক, নীরব, কর্নিয়া আর নিপুণ। সময়টা যখন রাত ৮টা ৩০, তখন গুরু কার্বনের বেভারেজ প্রেজেন্টস ঈদ গল্প আড্ডায় চ্যানেল 24-এর দর্শকদের সাথে থাকবেন শবনম, বুবলি ও রোশান। টানা ৫ দিনের এই আয়োজনে আরও থাকছেন অপু বিশ্বাস ও ইমন, অপূর্ব ও সাবিলা নূর, আরশ খান ও নাদিয়া মিম, নাবিলা ও রায়হান রাফি। এদিকে ঈদের দিন ঠিক রাত ৯টায় নিজের সংসার জীবনের খুঁটিনাটি আর না বলা নানা কথায় দর্শকদের জন্য চ্যানেল 24-এ হাজির হবেন বাস্তবের জুটি তারকা দম্পতি সঙ্গীত শিল্পী বালাম ও তার স্ত্রী সাদিয়া। জগন্নাথ। এছাড়াও ৫ দিনের আয়োজনে মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্টস যে কথা হয়নি বলাতে চ্যানেল 24-এর ঈদ আয়োজনে যোগ দিয়েছেন বাস্তবের জুটি আঁচল আখি ও সৈয়দ অমি।
শ্যামল মাওলা ও মাহা শিকদার, মৌসুমী হামিদ ও আবু সাইয়দ রানা এবং শাহেদ আলী ও দীপা খন্দকার। বলে বোঝানো যায় আমি এটা বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ঈদের শুভেচ্ছায় শেষ করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ঈদ উৎসবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।